হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওতে আজকে বায়োলজি চ্যাপ্টার পড়বো আমরা। তো সবাই সেকেন্ড চ্যাপ্টার পড়ার জন্য রেডি হয়ে যাও। আগের ভিডিওগুলো আশা করি সবাই দেখেছো এবং ফার্স্ট চ্যাপ্টারটাও খুব ভালো করে বুঝতে পেরেছো। আর যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা করে নিও, তাহলে নতুন সাবজেক্টের নতুন যে ভিডিওগুলো আমি দেবো সেগুলো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। কোনো জায়গায় বুঝতে যদি অসুবিধা হয় তো আমাকে কমেন্ট করে জানিও, কোনো ওয়ার্ড মিনিং বুঝতে যদি অসুবিধা হয় সেটাও আমাকে জানিও। আর অবশ্যই নিজেদের ক্লাসমেটসদের সাথে ভিডিওটা শেয়ার করো, তাহলে সবাই চ্যাপ্টারটা খুব ভালো করে বুঝতে পারবে। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে সবাই কিন্তু পাশে খাতা পেন নিয়ে বসবে, যাতে ভিডিওটা দেখে তোমাদের যে জায়গায় আটকেছে সেই জায়গাগুলো ক্লিয়ার করে নিজের খাতায় নোট ডাউন করে নিতে পারো। তো এই ভিডিওতে বায়োলজি ক্লাস 6 ICSE বোর্ডের সেকেন্ড চ্যাপ্টার দ্য ফ্লাওয়ারের ফার্স্ট পার্ট আছে। যেহেতু চ্যাপ্টারটা খুব বড় তাই আমি একটা ভিডিওর পুরো চ্যাপ্টারটা শেষ করছি না, হাফ হাফ করে দেবো। তো প্রথম পার্টটা এই ভিডিওতে রয়েছে। স্ট্রাকচার অফ এ ফ্লাওয়ার। দ্য ফ্লাওয়ার ইজ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ অ্যান্ড কালারফুল পার্ট অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস। তাহলে ফুল কি সব থেকে অ্যাট্রাকটিভ আর কালারফুল পার্ট একটা ফ্লাওয়ারিং প্ল্যান্টের। It develops from the floral bud and is a modified shoot which carries out sexual reproduction. তাহলে এই ফুলটা কোথা থেকে তৈরি হয়? ফ্লোরাল বার্ড থেকে, মানে ফুলের কুড়ি থেকে। আর এটা একটা মডিফাইড শুট। তাহলে মাটির উপরে যে পার্টটা থাকে প্ল্যান্টে সেটাকে কিন্তু শুট বলে। তো শুটের মডিফাইড একটা পার্ট হলো ফুল। আর প্ল্যান্টের সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য কিন্তু ফুলই দায়ী। A flower is attached to the shoot by a stalk called pedicel. তাহলে একটা ফুল একটা প্ল্যান্টের শুট পোষণের সাথে যে স্টকের সাহায্যে আটকে থাকে সেটাকে বলা হয় পেডিসেল। আপার শোলেন এন্ড অফ দ্য পেডিসেল ইজ কল্ড থ্যালামাস। তাহলে পেডিসেলের যে উপরে ফোলা মতো অংশ থাকে ওটাকে বলা হয় থ্যালামাস। অল দ্য ফ্লোরাল পার্টস আর অ্যাটাচ টু দ্য থ্যালামাস। তাহলে সমস্ত এই ফ্লোরাল পার্টসগুলো সেগুলো থ্যালামাসের সাথে যুক্ত থাকে। সাম প্ল্যান্টস হ্যাভ সেসাইল ফ্লাওয়ার্স, সাচ ফ্লাওয়ার্স আর উইদাউট পেডিসেল। তাহলে যেসব ফুল কোনো স্টকের সাহায্যে প্ল্যান্টের শুট পার্টের সাথে অ্যাটাচ থাকে না তাদেরকে বলা হয় সেসাইল ফ্লাওয়ার্স। একদম সেম সেসাইল লিভসের মতো কিন্তু। পার্টস অফ আ ফ্লাওয়ার। ডিফারেন্ট পার্টস অফ আ ফ্লাওয়ার আর অ্যারেঞ্জড ইন 4 হোলস, নেমলি ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোশিয়াম অ্যান্ড গাইনোশিয়াম। তাহলে একটা ফুলকে 4টে ডিফারেন্ট পার্টে ভাগ করা হলো, ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোশিয়াম অ্যান্ড গাইনোশিয়াম। 1. Calyx. Calyx is the outermost hole. It is formed a tiny green leaf-like structure called sepals. তো ক্যালিক্স হলো সব থেকে বাইরের পার্টটা, ওই জন্য আউটার মোস্ট লেখা রয়েছে। আর এটা ছোট ছোট গ্রিন লিফের টাইপের দেখতে, টাইনি লেখা রয়েছে ওই জন্য একদম ছোট। তো এটাকে বলা হচ্ছে সেপাল। দে এনক্লোজ অ্যান্ড প্রোটেক্ট দ্য ইনার হোল অফ ফ্লাওয়ার ইন বার্ড স্টেজ। তাহলে যখন ফ্লাওয়ারটা কুড়ি স্টেজে থাকে, কুড়ি অবস্থায় থাকে, তখন কিন্তু এই ক্যালিক্স ইনার মোস্ট যে পার্টগুলো আছে সেগুলোকে প্রোটেক্ট করে। করোলা। করোলা ইজ দ্য সেকেন্ড হোল ফর্মড অফ পেটেলস। তো পেটালস মিন্স পাপড়ি, ফুলের যে পাপড়ি সেগুলোকেই পেটালস বলছে। আর এগুলো এরকম রাউন্ডলি পুরো ফ্লাওয়ারটাকে ঘিরে থাকে, সেই জন্য লেখা রয়েছে এখানে সেকেন্ড হোল। The petals are large and in most flowers they are brightly colored to attract insects for pollination. ফুলের অন্যান্য পার্টের থেকে পেটালসগুলো সব থেকে বড় হয়, মানে করোলা পার্টটা ফুলের সব থেকে বড় পার্ট, এবং এটা সকল সময় ব্রাইটলি কালারফুল থাকে। কারণ আমরা দেখেছি ফুল বিভিন্ন রঙের হয়। কেন? কারণ এরা ইনসেক্টদের অ্যাট্রাক্ট করে, আর ইনসেক্টরা পলিনেশনে হেল্প করে। আর পলিনেশনটা কি ওটা আমরা নেক্সট পেজেই ডিটেলসে পড়ব। ফুলের যে 4টে পার্ট আছে ওগুলোর কিন্তু পার্ট বাই পার্ট এখানে পুরো স্ট্রাকচারের মধ্যে দেওয়া আছে। এই ছবিটা তোমাদের বইই আছে, দেখবে এর মধ্যে সমস্ত কিছু মেনশন করে পয়েন্ট আউট করে দেওয়া আছে, এবং এই ছবিটা পরীক্ষায় কিন্তু আঁকতেও আসতে পারে। এরপর আমরা চলে আসবো ফুলের থার্ড পার্ট, অ্যান্ড্রোশিয়াম, দ্য মেল রিপ্রোডাক্টিভ হোল। ইট ইজ দ্য থার্ড হোল অফ আ ফ্লাওয়ার ইনার অফ দ্য পেটেলস। তাহলে এটা 3 নম্বর পার্ট এবং এটা পেটেলসের ভেতরে থাকে। ইট ইজ ফর্মড অফ স্ট্যামেন। তাহলে বেশ কিছু সংখ্যক স্ট্যামেন নিয়ে এই পার্টটা তৈরি হচ্ছে। ইচ স্ট্যামেন হ্যাজ 2 পার্টস। তাহলে প্রত্যেকটা স্ট্যামেনের কিন্তু 2টো পার্ট আছে। আ লং থ্রেড লাইক ফিলামেন্ট, আ বাইলোবড স্যাক লাইক অ্যান্থার অ্যাটাচ টু ফিলামেন্ট। তাহলে আমরা এই স্ট্যামেনকে আবার দুভাগে ভাগ করছি, একটা হলো ফিলামেন্ট আর একটা হলো অ্যান্থার।
এই অ্যান্থারের স্ট্রাকচারটা কিন্তু স্যাক লাইক, মানে একটা থলির মতো স্ট্রাকচার, এর মধ্যেই কিন্তু পোলেন গ্রেনটা থাকে। ইচ লোব অফ অ্যান্থার কন্টেন্স 2 পোলেন স্যাক, তাহলে প্রত্যেকটা লোবের মধ্যে কিন্তু দুটো করে পোলেন স্যাক থাকে। দ্য ইয়েলো পাউডারি পোলেন গ্রেনস আর ফর্মড ইন দ্য পোলেন স্যাকস অফ অ্যান্থার। তাহলে পোলেন গ্রেন কীরকম হয়, পাউডারি হয় আর ইয়েলো কালারের হয়। পোলেন গ্রেনস প্রডিউসড মেল গ্যামেটস ফর ফার্টিলাইজেশন। তাহলে মেল গ্যামেটসগুলো কিন্তু এই পোলেন গ্রেন থেকেই তৈরি হয় এবং দেন ওরা ফার্টিলাইজেশনে পার্ট নেয়। এরপর আমরা পড়ব গাইনোসিয়াম, দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ হোল। গাইনোসিয়াম ইজ দ্য ফোর্থ অফ দ্য ইনার মোস্ট হোল অফ ফ্লাওয়ার। তাহলে গাইনোসিয়াম কি 4 নম্বর পার্ট ফুলের, এবং এটাও ভেতরে থাকে। ইট ইজ ফর্মড অফ আ সিঙ্গেল ফ্লাক্স শেপড স্ট্রাকচার কল্ড পিস্টল অর কার্পেল। তাহলে এর শেপটা খানিকটা ফ্লাক্সের মতো, যেটাকে বলা হয় pistil or carpel. It is the female reproductive part. A pistil has 3 parts: ovary, style and stigma. তাহলে মেল পার্টে যেরকম স্ট্যামেন ছিল, এখানে হলো পিস্টল, আর পিস্টলটাকে 3টে ভাগে ভাগ করা যাচ্ছে: ওভারি, স্টাইল অ্যান্ড স্টিগমা। ওভারি ইজ দ্য সোলেন বেসাল পার্ট অফ দ্য পিস্টল। তাহলে পিস্টলের একদম নিচে ফোলা যে পার্টটা, সেটাকে বলা হচ্ছে ওভারি। ইট হ্যাজ ওভিউলস, তাহলে ওভারির মধ্যেই ওভিউলটা থাকে। The ovules contain female gametes called eggs or ova. তাহলে ওভিউলের মধ্যে কি থাকছে, ফিমেল গ্যামেটস থাকছে, যেটাকে এগ অর ওভা বলছে। আফটার ফার্টিলাইজেশন ওভার ম্যাচিউরস ইন্টু ফ্রুট অ্যান্ড ওভিউল ফর্ম সিডস। তাহলে ফার্টিলাইজেশন হওয়ার পরে এই ওভারিটা কিন্তু ফ্রুটে পরিণত হয়ে যায় আর ওভিউলটা সিডে। স্টাইল ইজ আ লং থ্রেড লাইক মিডল পার্ট অফ পিস্টল। তাহলে পিস্টলের মাঝখানের পার্ট এবং এটা সুতোর মতো স্ট্রাকচারের এবং এটা একটু লম্বা হয়, এটাকে বলছে স্টাইল। থ্রু হুইচ পোলেন টিউব গ্রোস টুয়ার্ডস দ্য ওভারি। তাহলে পোলেন টিউবটা এর মাধ্যমেই ওভারি অবধি আসে। স্টিগমা ইজ দ্য সোলেন নব লাইক টিপ অফ দ্য স্টাইল। তাহলে স্টিগমা কি, এই স্টাইলের একদম টিপ পার্টটা। দেখো এখানে একটা ছবি আছে পিস্টলের পুরো স্ট্রাকচারে, সেখানে একদম উপরের পার্টে মার্ক করা আছে স্টিগমা বলে। ইট ইজ স্টিকি টু ট্র্যাপ পোলেন গ্রেনস ব্রড বাই পলিনেশন। তাহলে এই স্টিগমার পোর্শনটা একটু স্টিকি হয়, যাতে পোলেন গ্রেনগুলো এখানে এসে আটকে যেতে পারে। তাহলে আমরা ফুলের 4টে পার্টই কিন্তু ডিটেলসে পড়ে নিলাম। এবারে অ্যাক্টিভিটি 1 আছে। অ্যাক্টিভিটি 1-এ কী আছে, টু স্টাডি দ্য স্ট্রাকচার অফ আ স্ট্যামেন। স্ট্যামেনের যে স্ট্রাকচারটা ওটা আমরা এই অ্যাক্টিভিটি 1-এ স্টাডি করব। মেটেরিয়াল রিকোয়ার ডিফারেন্ট টাইপস অফ ফ্লাওয়ার। তো তোমরা বাড়িতে বিভিন্ন রকমের ফুল তো পাবেই, তো সেটাকে নিয়ে তোমরা নিজেরাও দেখতে পারো। প্রসিডিওর: রিমুভ সেপলস অ্যান্ড পেটালস, study shape, size and number of stamen, cut the anther widewise and see the yellow pollen. তো এখানে বলছে বেশ কিছু ফ্লাওয়ার জোগাড় করে সেখান থেকে পেটাল আর সেপলটাকে আলাদা করে দেন যেটা আমাদের স্টিগমা আছে ওটাকে ভালো করে স্টাডি করতে, সেটাকে লম্বালম্বি কাটতে এবং তার ভিতরে ইয়েলো পোলেনগুলোকে দেখতে। টেক দ্য কাট স্ট্যামেন অ্যান্ড ট্যাপ ইট অন আ গ্লাস স্লাইড। এবারে স্ট্যামেনটাকে কাট করে নিয়ে একটা গ্লাস স্লাইডে দেখতে বলছে। আর দেন অবজারভেশনে লেখা রয়েছে, ইউ ক্যান সি মোর ফাইন পার্টিকেলস অন দ্য স্লাইড, দিস ইজ পোলেন। তাহলে ওই স্লাইডটার মধ্যে আমরা কিছু সূক্ষ্ম সূক্ষ্ম পার্টিকেল দেখতে পাবো, খুবই ছোট ছোট, সেটাকেই বলা হচ্ছে পোলেন। পাশে সামথিং মোরের একটা বক্স আছে, ওখানে আছে ক্যালিক্স অ্যান্ড করোলা আর কল্ড অ্যাক্সেসরি হোলস অফ দ্য ফ্লাওয়ার বিকজ দে জাস্ট হেল্প ইন পলিনেশন বাট ডু নট টেক পার্ট ইন রিপ্রোডাকশন ডিরেক্টলি। তো ক্যালিক্স আর করোলাকে কি বলা হচ্ছে, যে অ্যাক্সেসরি হোলস। কেন? কারণ ওরা ডিরেক্টলি রিপ্রোডাকশনে কোনো পার্ট নেয় না, সেই জন্য। অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড গাইনোসিয়াম আর এসেনশিয়াল পার্টস or essential holes of flower because they are reproductive organs of flower and take part in seed formation. তাহলে অ্যান্ড্রোসিয়াম আর গাইনোসিয়াম কিন্তু এসেনশিয়াল পার্ট, বিকজ এরা দুজনেই কিন্তু রিপ্রোডাকশনে ডিরেক্টলি পার্ট নেয় এবং এরা ফ্রুট অ্যান্ড সিড তৈরিতে হেল্প করে। অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2-তে কি, টু স্টাডি দ্য স্ট্রাকচার অফ অ্যান ওভারি। তো প্রথমে আমরা মেল পার্ট যেটা ছিল ফ্লাওয়ারের ওটা কাট করে দেখেছিলাম, এবার আমরা ফিমেল পার্ট যেটা আছে ওটাকে কাট করে দেখব। মেটেরিয়াল রিকোয়ার্ড 2 কমপ্লিট ফ্লাওয়ার্স অফ সেম টাইপ। তাহলে 2টো কমপ্লিট ফ্লাওয়ার লাগবে সেম টাইপের। প্রসিডিওর: টেক কমপ্লিট ফ্লাওয়ার্স অ্যান্ড রিমুভ দেয়ার সেপলস, পেটালস, স্ট্যামেন। তাহলে 2টো ফ্লাওয়ার নিতে হবে, নিয়ে সেখান থেকে সেপল, পেটাল এমন স্ট্যামেনটা বাদ দিয়ে দিতে হবে। প্লেস ওয়ান অফ দ্য পিস্টল অন আ স্লাইড অ্যান্ড কাট দ্য ওভারি লেন্থওয়াইজ অ্যাজ শোন ইন দ্য ফিগার। তাহলে পাশে যে ছবি রয়েছে সেখানে লেন্থওয়াইজ যে স্ট্রাকচারটা রয়েছে সেই হিসাবে কিন্তু ওভারিটাকে কাট করতে হবে।
আর এটা এমনি হাতে করা যাবে না, কারণ এই পার্টগুলো ফ্লাওয়ারের খুবই ছোট ছোট হয়, তো একটা স্লাইডের উপরে করলে এটা ভালো করে করা যাবে। ইটস লেভেল ডায়াগ্রাম, এবারে এটা ডায়াগ্রামটা কিন্তু আঁকতে হবে। টেক অ্যানাদার ওভারি অ্যান্ড গিভ আ ওয়াইজ কাট। তাহলে প্রথমে একটা ওভারি নিয়ে লম্বলম্বি কেটেছিলাম, এবারে আরেকটা ফুলের ওভারি নিয়ে চওড়ায় কাটবো। ইউজ আ হ্যান্ড লেন টু স্টাডি দ্য ডিটেল স্ট্রাকচার অফ ওভারি, that is the number of ovule in each chamber attached of ovule and the number of the chamber in the ovary observed in widthwise cut ovary। তাহলে এই যে কাটগুলো আমরা করলাম, একটা লেন্থ ওয়াইজ একটা উইথ ওয়াইজ, এটা করে যে পয়েন্টগুলো আমরা দেখতে পাবো সেগুলোই এখানে পয়েন্ট করে দেওয়া আছে। যে ওভিউল ইন ইচ চেম্বার, প্রত্যেকটা চেম্বারে কটা করে ওভিউল আছে। অ্যাটাচমেন্ট অফ ওভিউলসগুলো কীভাবে অ্যাটাচড হয়ে আছে ওভারির মধ্যে, এবং দ্য নাম্বার অফ চেম্বারস ইন দ্য ওভারি, আর ওভারির মধ্যে কটা চেম্বার আছে। তো এগুলোই আমরা এই অ্যাক্টিভিটিটা দেখতে পাবো, এবং এটা আমরা দেখার পরে কিন্তু এটা ডায়াগ্রামটাও আঁকতে হবে। এবার আছে অ্যাক্টিভিটি 3, টু স্টাডি ডিফারেন্ট ফ্লাওয়ার্স অ্যান্ড দেয়ার পার্টস। তাহলে বেশ কিছু টাইপের ফ্লাওয়ার নিয়ে এই স্টাডিটা করতে হবে। মেটেরিয়াল রিকোয়ার্ড, ডিফারেন্ট টাইপ অফ ফ্লাওয়ার্স, হিবিস্কাস, মাস্টার্ড, পিটুনিয়া, অল 4 হোলস। তাহলে 4টে ফুল নেওয়া হচ্ছে। প্রসিডিওর কি, প্রথমেই স্টুডেন্টদের এই 4টে ফ্লাওয়ারকে কিন্তু কালেক্ট করতে হবে লোকাল গার্ডেন অথবা স্কুল গার্ডেন থেকে। এটা এখানে লেখা রয়েছে, লেট স্টুডেন্ট ভিজিট আ স্কুল গার্ডেন অর এনি নিয়ার বাই লোকাল গার্ডেন হোয়ার ফ্লাওয়ার্স আর ইন ব্লুম, যেখানে ফুলগুলো ফোটা অবস্থা রয়েছে সেখানে কিন্তু যেতে হবে। লেট দেম কালেক্ট 1 flower of each type growing there. Study and draw the diagram of each flower and label different parts. Now separate all the 4 holes one by one and study them. তাহলে স্টুডেন্টদের কিন্তু ফুল যেগুলো ফুটে রয়েছে সেরকম ফুল নিতে হবে এবং পার্টগুলোকে আলাদা করতে হবে ফুলের, আর পার্টগুলো 1 by 1 আলাদা করে নাম্বারগুলোও কিন্তু লিখতে হবে। নিচে দেখো একটা বক্স করে দেওয়া রয়েছে। On the number of sepals, petals, stamens and carpels. Also note down the color of the sepal and petal. Draw label diagram of each hole. Record your observation in a table as given below. তার এই সবকটা ফুলে কিন্তু কোন পার্ট কটা আছে, কি কালারের আছে, এগুলো সবই নোট ডাউন করতে হবে নিচের বক্সে, এবং কোন ফ্লাওয়ার কি কালারের সেগুলোও কিন্তু লিখতে হবে। তাহলে ফুলের বিভিন্ন পার্টসগুলো আমরা খুব ভালো করে স্টাডি করে দেখে নিলাম। এবার আমরা কি পড়বো, টাইপস অফ ফ্লাওয়ার। ফ্লাওয়ার কত টাইপের হয়। ফ্লাওয়ার্স ক্যান বি ক্লাসিফাইড ইন মেনি ওয়েজ। তাহলে ফ্লাওয়ারকে বিভিন্নভাবে কিন্তু ভাগ করা যায়। ডিপেন্ডিং অন দ্য প্রেজেন্স অফ মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টস দেয়ার মে বি বাইসেক্সুয়াল অর ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার্স। তাহলে এই মেল আর ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টগুলো কোনো ফ্লাওয়ারের মধ্যে আছে কার নেই এর হিসাবেও কিন্তু ফ্লাওয়ারকে বিভিন্ন টাইপে ভাগ করা যায়। Bisexual flowers have both male and female reproductive organ, that is stamen and pistil. These are also called hermaphrodite flowers. তাহলে যে ফুলের মধ্যে মেল অ্যান্ড ফিমেল দুটো পার্টি আছে তাদেরকে বলা হচ্ছে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, অ্যান্ড তাদেরকে হার্মাফ্রোডাইট ফ্লাওয়ারও বলা হচ্ছে। এক্সাম্পল রয়েছে চায়না রোজ, মাস্টার্ড, পি, গ্রাম, পিটুনিয়া রোজ। তো নর্মালি ম্যাক্সিমাম ফ্লাওয়ারেরই নাম আছে যেগুলো আমরা সচরাচর শুনে থাকি, যেরকম রোজ, চায়না রোজ, মাস্টার্ড। তো এগুলো সবই বাইসেক্সুয়াল ফ্লাওয়ার্স। ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার্স হ্যাভ আইদার মেল রিপ্রোডাক্টিভ পার্ট, দ্যাট ইজ স্টেমেন, অর ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট, দ্যাট ইজ পিস্টিল। তাহলে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার্সের মধ্যে যে কোনো একটা রিপ্রোডাক্টিভ পার্ট আছে, নয় মেল নয় ফিমেল। এক্সাম্পল কিউকাম্বার, পাম্পকিন, পাপায়া, মেজ, কোকোনাট। তো এগুলো সব এটার এক্সাম্পল। ডিপেন্ডিং অন দ্য প্রেজেন্স অফ ফ্লোরাল হোলস দেয়ার মে বি কমপ্লিট অর ইনকমপ্লিট ফ্লাওয়ার্স। তাহলে ফ্লাওয়ারের যে 4টে পার্ট আছে সেই 4টে পার্ট কোন ফুলে 4টেই রয়েছে অথবা নেই, এটার উপর ডিপেন্ড করেও কিন্তু ফ্লাওয়ারকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। যদি 4টে পার্টই থাকে তখন তাকে বলা হচ্ছে কমপ্লিট ফ্লাওয়ার, যদি 4টে পার্টের মধ্যে কোনো একটা বা দুটো না থাকে তখন তাকে বলা হচ্ছে ইনকমপ্লিট ফ্লাওয়ার। Complete flowers have all the 4 holes, that is sepal, petal, stamen and pistil. Example China rose, petunia, mustard, pea, etc. Incomplete flowers have 1 or more holes missing in them. Example mulberry, pumpkin, papaya, etc. তো complete and incomplete flower আশা করি ভালো করে বোঝা গেল। Something more. Plants bearing more flowers in one plant and female flowers in another plant are said to be dioecious plants, papaya,
Whereas plants bearing male and female flowers in same plant are said to be monoecious plants, that is maize and coconut. তো কোনো সিঙ্গেল প্ল্যান্টে ফিমেল ফ্লাওয়ার অ্যান্ড মেল ফ্লাওয়ার দুটোই প্রেজেন্স থাকে। আবার কিছু কিছু প্ল্যান্টে মেল ফ্লাওয়ার হয়, আবার কিছু প্ল্যান্টে ফিমেল ফ্লাওয়ার হয়। তো এই অনুযায়ী প্ল্যান্টসকে দুভাগে ভাগ করা হচ্ছে। যদি প্ল্যান্টের মধ্যে ফিমেল অ্যান্ড মেল ফ্লাওয়ার দুটোই থাকে তখন তাকে বলা হচ্ছে ডায়োসিয়াস প্ল্যান্ট। আর মেল অ্যান্ড ফিমেল ফ্লাওয়ার যদি আলাদা আলাদা প্ল্যান্টে হয়ে থাকে তখন তাকে বলা হচ্ছে মোনোসিয়াস প্ল্যান্ট। ফ্লাওয়ার্স অন টুইগ মে অকার সিংলি অর ইন ব্রাঞ্চেস অর ক্লাস্টার। তাহলে ফ্লাওয়ার মানে ফুলগুলো কিন্তু সিঙ্গেল ফুলও হতে পারে, ব্রাঞ্চেসের মধ্যেও হতে পারে, আবার থোকা থোকা মানে ক্লাস্টার্সও হতে পারে। আ সিঙ্গল ফ্লাওয়ার্স অন আ টুইগ অ্যাট আ স্পেসিফিক পজিশন ইজ কল্ড সলিটারি ফ্লাওয়ার। তাহলে কোনো ফ্লাওয়ার যখন সিঙ্গলি থাকছে তখন একটা স্পেশাল পজিশনে থাকছে, তো এইটাকে বলা হচ্ছে সলিটারি ফ্লাওয়ার। এটা ওয়ান টাইপ অফ ফ্লাওয়ার। দ্য গ্রুপ অফ ক্লাস্টার অফ ফ্লাওয়ার্স বোর্ন অন এ টুইগ অর ব্রাঞ্চেস ফর্ম আ ইনফ্লোরেসেন্স। তো যখন অনেকগুলো ফ্লাওয়ার একসাথে থাকে, একটা গুচ্ছ ফুল বা অনেক কটা ফুল, গ্রুপ অফ ফ্লাওয়ার্স একসাথে থাকে, তখন তাকে বলা হচ্ছে ইনফ্লোরেসেন্স। দ্য টুইগ হোল্ডিং দ্য হোল ফ্লোরেসেন্স ইজ কল্ড পেডেঙ্কল। তাহলে প্ল্যান্টের যে বোটায় এই গ্রুপ অফ ফ্লাওয়ারটা থাকে সেইটাকে বলা হচ্ছে পেডেঙ্কল। এখানে অনেকগুলো ডেফিনিশন কিন্তু একসাথে রয়েছে। সলিটারি ফ্লাওয়ার, ইনফ্লোরেসেন্স, পেডেঙ্কল, এগুলো কিন্তু সব ওয়ান লাইন কোশ্চেন অ্যান্সার হবে। ফাংশনস অফ আ ফ্লাওয়ার। তাহলে ফ্লাওয়ারের কী কী ফাংশন আছে একটা প্ল্যান্টে, তো এবার আমরা ওটা পড়বো। রিপ্রোডাকশন। ফ্লাওয়ার্স আর রিপ্রোডাক্টিভ অর্গান অফ প্ল্যান্ট। তাহলে ফ্লাওয়ার্স হলো একটা প্ল্যান্টের রিপ্রোডাক্টিভ অর্গান। দে প্রডিউস মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস। ফ্লাওয়ার থেকেই কিন্তু মেল আর ফিমেল গ্যামেটগুলো তৈরি হয়। অর্নামেন্টাল ভ্যালু। ফ্লাওয়ার্স আর ইউজড ফর ডেকোরেশন অ্যাট ভ্যারিয়াস প্লেসেস ইন ভ্যারিয়াস ওয়েজ। তাহলে ফুল কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইউজ করা হয়। বিয়েতে হতে পারে, কোনো অনুষ্ঠানে হতে পারে, কোনো ফেস্টিভ্যালে হতে পারে। সোর্স অফ ফুড। দ্য ওভারি অফ ফ্লাওয়ার ডেভেলপস ইন্টু আ ফ্রুট অ্যান্ড ইটস ওভিউল ফ্রম সিড। তাহলে যেটা ওভিউল থাকে সেটা কিন্তু সিডে পরিণত হয়, আর ফুলের মধ্যে যে ওভারিটা থাকে সেটাই কিন্তু ফিউচারে গিয়ে ফ্রুটে পরিণত হয়। দ্য সিডস গ্রো ইন্টু নিউ প্ল্যান্ট। সিড থেকে কিন্তু আবার নতুন প্ল্যান্ট তৈরি হয়। রিলিজিয়াস সিগনিফিকেন্স। ফ্লাওয়ার্স আর ইউজড ফর ওয়ার্শিপ অ্যান্ড মেকিং গার্ল্যান্ডস। তাহলে ফুল কিন্তু পুজোতে ব্যবহৃত হয়, এবং যে পুজোতে যে মালা ব্যবহৃত হয় যেটাকে গার্ল্যান্ড বলছে, সেই মালাও কিন্তু ফুল থেকেই তৈরি হয়। এবারে রয়েছে সামথিং মোর। দ্য নেকটার অফ ফ্লাওয়ার্স ইজ কালেক্টেড বাই হানি বিজ টু প্রিপেয়ার হানি। তাহলে নেকটারটা ফুলের ভেতরে যেটা থাকে সেটা হানি বিরা কালেক্ট করে টু প্রডিউস হানি। ক্লোভস আর ড্রাইড ফ্লাওয়ার বার্ডস। তাহলে লবঙ্গ যেটা আমরা খেতে অনেক সময় ইউজ করে থাকি খাবার বানাতে, তো সেটা কি ফুলের কুড়ি শুকনো। দে আর ইউজড ফর ফ্লেভারিং ফুড অ্যান্ড অ্যাজ আ মেডিসিন। তাহলে লবঙ্গ কি বিভিন্ন মেডিসিন তৈরিতে ব্যবহার করা হয় এবং রান্না করতে ব্যবহার করা হয়। স্মলেস্ট ফ্লাওয়ার্স আর আ ডাকউইড প্ল্যান্ট measuring about 0.5 mm in diameter. Largest flower is Rafflesia, about 1 meter in diameter and is found in Indonesia. তাহলে সব থেকে ছোট ফুল কোনটা আর সব থেকে বড় ফুল কোনটা এবং তারা কতটা ছোট কিংবা কতটা বড় সেটাও কিন্তু আমরা এখানে জানতে পারলাম। এই ভিডিওটা এতটা অবধি থাকলো, এরপর থেকে নেক্সট ভিডিওতে দেবো। এতটা অবধি খুব ভালো করে তোমরা প্রিপেয়ার করে তারপর নেক্সট ভিডিওটা দেখবে। নেক্সট ভিডিওর লিঙ্কটা কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। আশা করছি এতটা অবধি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। যদি কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাও। কোনো ওয়ার্ড মিনিং যদি বুঝতে অসুবিধা হয় তাহলেও আমাকে জানাও, আমি রিপ্লাই করে দেবো। তাহলে এই চ্যাপ্টারের ফার্স্ট পার্টটা কিন্তু ভালো করে প্রিপেয়ার করে নাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে সবাই খুব ভালো করে পড়াশোনাটা করতে পারো।